হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আছি মোটামুটি। কিছুদিন ধরে খুব ব্যস্ততা চলছে, যার কারণে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, আপনাদেরকেও তেমন সময় দিতে পারছি না। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করছি ভালো লাগবে। তো জার্নির শুরু, আসলে এই জার্নিটা মূলত হার্ড কেন্দ্রিক। এটা হচ্ছে ব্রিজের নিচের অংশটা, নদীর পাড়টা। এখানে গিয়ে লোকজন বিকেলবেলায় বসে আড্ডা দেয়, নৌকা দিয়ে ভ্রমণ করে, ওপারে যায়, তবে নৌকার ভাড়া অনেক বেশি। তা ওটা ওটা হচ্ছে লালন শাহ সেতু। ব্রিজের নাম সবাই শুনে থাকবেন, এটা খুবই পরিচিত এবং উত্তরবঙ্গের নাম করা একটা সেতু। এই যে সেতুর শুরু, আসলে এই সেতুটা তৈরি হয়েছিল 1915 সালের দিকে। তার মানে 2015 সালে এর 100 বছর পূর্তি হয়ে গেছে। তো এই সেতুটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল, অবিভক্ত ভারত সরকার চেয়েছিলেন ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার জন্য, যাতে ব্যবসা বাণিজ্যের প্রসার হয় এবং আরও অনেক বেশি করে সব কিছুর সম্প্রসারণ করা সম্ভব হয়। সেই উদ্দেশ্যেই মূলত এই ব্রিজটার প্রকল্প প্রণয়ন করা হয়েছিল। তখনকার ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, তার নাম অনুসারেই মূলত ব্রিজটার নামকরণ করা হয়। এখানে 24,000 শ্রমিক, বলা হয় যে 24,000 শ্রমিক 5 বছর অক্লান্ত পরিশ্রম করে এই ব্রিজটা তৈরি করেছেন। অবশ্য করারই কথা। ব্রিজটা উত্তরবঙ্গের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পর্যন্ত বিস্তৃত। দুই এপার ওপারকে যুক্ত করেছে এই রেল সেতুটা। এই সেতুটা তখনকার সময়ে আশীর্বাদ স্বরূপ ছিল আমাদের সবার জন্যই। পরবর্তীতে যমুনা সেতু হয়েছে, এই কিছুদিন হলো চালু হলো। তার আগে পর্যন্ত এটাই ছিল একমাত্র 2টা ব্রডগেজ সম্পন্ন রেল সেতু। তো এই সেতুটাতে অনেকবারই ওঠা হয়েছে, কিন্তু কখনো ওরকমভাবে ভিডিও করা হয়নি। আসলে এই যখন পড়াশোনা করেছি তখন থেকে হার্ডিঞ্জ ব্রিজের নাম এত শুনেছি, আর এখানে খুব ভালো লাগে। এখানে কি হয়েছে জানেন, এপাশে হার্ডিঞ্জ ব্রিজ, তার এপাশে গ্যাপ দিয়ে হচ্ছে লালন শাহ সেতু, আর এখন ওখানে তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেখানকার কুলিং টাওয়ারগুলো খুবই অসম লাগে। আর এই যে ব্রিজের নিচের অংশটা, যে অংশটা প্রথম দেখিয়েছিলাম, সেখানে গেলে অনেক ভালো লাগে। সামনে নদী, এপাশে একটা ব্রিজ, ওপাশে আরেকটা সেতু, ওপাশে পারমাণবিকের কুলিং টাওয়ার, চমৎকার একটা পরিবেশ। কখনো কারো সুযোগ হলে এসে দেখবেন, আপনারা হতাশ হবেন না। তো আমার ব্রিজের অংশ শেষ হওয়াতে অন্যদিক থেকে আরেকটা ট্রেন আসতেছিল। এই ট্রেনটা হচ্ছে চিত্রার সার্ভিস খুবই ভালো, আমি চিত্রাতেও যাতায়াত করেছি। তো আসলে গ্রাম বাংলার প্রকৃতিতে ট্রেনটা খুবই ভালো লাগে। ট্রেন জার্নি সবসময় সেফ এবং ট্রেনে উঠলে রিল্যাক্সড ফিল হয়। তো আমাদের সরকার আমাদের জন্য ট্রেন সার্ভিসটাকে অনেক সহজতর করে দিয়েছেন। সবাই আমরা সুন্দর সুফল পাচ্ছি। এর পাশে হচ্ছে অপর সাইডটা, ভেড়ামারার সাইডটা। এই সাইডটাতে এখানে লোকজন আসে, বসে, আড্ডা দেয় এবং 2টা ব্রিজের সৌন্দর্য উপভোগ